হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ফিফথ সেম, থার্ড সেম, ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি শেয়ার করতে আমি চলে এলাম, তোমাদেরকে বলে রাখি কিভাবে তোমরা পাস মার্কস তুলবে বা সিলেবাস কমপ্লিট করবে, কবে তোমাদের পরীক্ষা হবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে বলো, চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, শুরু করে যাক। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফিফথ সেম, থার্ড সেম, ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের এক্সাম কিন্তু পরপর শুরু হয়ে যাবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে 3টি মাস রয়েছে, এই 3টি মাসের মধ্যে 3টি সেমিস্টারের এক্সাম কিন্তু সম্পন্ন করা হবে। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা ইউজি ফিফথ সেমে পড়াশোনা করছো, তোমাদের ডিসেম্বরের এন্ড বা জানুয়ারি থেকে এক্সাম শুরু হয়ে যাবে। আর তোমরা যারা থার্ড সেমে পড়ছো, তোমাদের এক্সাম জানুয়ারির এন্ড বা ফেব্রুয়ারি মাসে শুরু হবে। আর তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের এক্সাম মেবি মার্চ মাসের দিকে কিন্তু শুরু হয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে হলো, তোমরা এখন থেকে কিভাবে ভালো করে পড়াশোনা করবে, তার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমি বলে দেবো। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ইউজি ফিফথ সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার আন্ডার সিবিসিএসের আন্ডারে পড়াশোনা করছো, অর্থাৎ ওল্ড কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমরা পড়াশোনা করছো, তোমরা কিভাবে পাস করবে এই কয়েকদিনের মধ্যে, অর্থাৎ তোমরা এক সপ্তাহের মধ্যে কিভাবে সিলেবাস কমপ্লিট করবে, বা 15 দিন বা 30 দিনের মধ্যে কিভাবে তোমরা সিলেবাস কমপ্লিট করবে, আর তোমরা এই কয়েকদিনে পড়াশোনা করে কিভাবে পাস করবে, সেটাও তোমাদেরকে বলবো। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছো, সিবিসিএসের আন্ডারে পড়াশোনা করছো, ফিফথ সেম, থার্ড সেম বা ফার্স্ট সেমিস্টারে, তোমাদের হাতে খুব একটা বেশি কিন্তু সময় নেই, কারণ তোমাদের এক্সাম ডিসেম্বরের এন্ড বা জানুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকেই সমস্ত কলেজে কিন্তু শুরু হয়ে যাবে। তাহলে তোমাদের হাতে খুব একটা কিন্তু বেশি সময় নেই। এই সময়ের মধ্যে তোমরা কিভাবে পাস করবে, কিভাবে সিলেবাস কমপ্লিট করবে, তোমাদেরকে বলবো, তোমাদের হাতে যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে তোমরা যদি গোটা বই পড়ো, তাহলে কিন্তু তোমরা কখনোই সিলেবাস কমপ্লিট করতে পারবে না। এর জন্য তোমাদেরকে বলবো, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করো, তাহলে তোমরা পাস তো করে যাবে, তার সাথেও কিন্তু তোমরা ভালো মার্কস তুলতে পারো। ভালো মার্কস পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই ভালো টিচারের কিন্তু পরামর্শ নিতে হবে। তোমাদের যে সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টের টিচারের পরামর্শ তোমরা নাও। তার সাথে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো ভালো করে সলভ করো। কোন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার তোমরা ভালো করে সলভ করবে, তোমাদেরকে বলে রাখি, তোমরা 2025 সালে এক্সাম দেবে, বাট তোমাদের কোশ্চেন পেপারে লেখা থাকবে 2024। তাহলে তোমাদেরকে কোন ইয়ারের প্রশ্নপত্র সলভ করতে হবে ভালো করে, 2023 কিন্তু তোমাদের একেবারেই বাদ দিয়ে দিতে হবে। তাহলে তোমাদের 2022, 2021, 2020 সালের যে প্রশ্নপত্র রয়েছে, সেই প্রশ্নপত্র তোমরা ভালো করে সলভ করে নাও, অবশ্যই তোমরা পাস মার্কস তুলে নিতে পারবে। তার সাথে তোমরা কিন্তু 60 থেকে 70% কিন্তু কমন পেয়ে যাবে। তোমরা যে কোনো সাবজেক্টের স্টুডেন্ট হও না কেন, তোমাদেরকে একটাই পরামর্শ দেব, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ভালো করে সলভ করো এই কয়েকটা দিন। তার সাথে তোমরা ভালো টিচারের পরামর্শ নাও। 70 থেকে 80% নাম্বার খুব সহজেই তোমরা কিন্তু ক্যারি করে নিতে পারবে। সেই জন্য তোমাদেরকে হলো, অতি অবশ্যই তোমরা এই টিপস এবং ট্রিক্সগুলো ফলো করো, অবশ্যই তোমরা পাস করবে, তার সাথে কিন্তু ভালো রেজাল্টও করে দেখাতে পারবে। তোমাদের সিলেবাসও কিন্তু কমপ্লিট হয়ে যাবে যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো ভালো করে সলভ করো। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।